আজ এসেছিলাম আমরা কাটোয়ার বিখ্যাত কালীবাড়ি খেপি মায়ের কাছে। একটা সময়ে ডাকাত দল যে কালী মায়ের পুজো করে ডাকাতি করতে যেত, আজ সেই কালী মূর্তিকে প্রায় 5 কেজি সোনা ও 9 কেজি রূপো দিয়ে সাজানো হয়ে থাকে। সোনার মুকুট থেকে শুরু করে সোনার সীতাহার, সোনার বালা আর সোনার উপর নানান রকম গয়নায় ভরে ওঠে মায়ের মূর্তি। ডাকাতদের হাত দিয়ে শুরু করা সেই পুজো আজ কাটোয়া শহরের খেপি মায়ের পুজো বলেই বিখ্যাত। থেকে প্রায় 300 বছর আগে কাটোয়া শহরের ভাগীরথীর তীরে খ্যাপাকালী পাড়া জঙ্গলে ভরা ছিল। কথিত আছে সেই জঙ্গলে বাস করত এক দুর্ধর্ষ ডাকাত। ওই ডাকাতের ভয়ে তটস্থ থাকত বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলের মানুষজন। আজ সেই জঙ্গলে গড়ে উঠেছে খ্যাপাকালী পাড়া। চারিদিকে ঘন জনবসতি। এখন ঝাঁ চকচকে সুবিশাল মন্দিরে ডাকাতের হাতে পূজিত সেই কালীর পুজো হয়ে থাকে মহা ধুমধামে। পুজোর দুদিন মন্দিরে থাকে পুলিশের কড়া নিরাপত্তা। পুজোর দিন শুধু পূর্ব বর্ধমান জেলার নয়, আশেপাশের জেলা থেকেও প্রচুর মানুষ ভিড় জমায় এই মন্দিরে। এইখানে আছে শিব মন্দির। যে পুলিশের ভয়ে ডাকাত সর্দার কালী ঠাকুরকে জঙ্গলের ভেতরে লুকিয়ে রাখত, আজ সেই কালী ঠাকুরকে পাহারা দেয় সশস্ত্র পুলিশ। শোনা যায় সেই সময় এই স্থানেই নরবলি হতো। তবে এখন এখানে পশু বলি হয়ে থাকে। পূর্ব বর্ধমান জেলার এই কাটোয়া শহরে খেপি মায়ের মন্দির খুবই জাগ্রত। আসুন আমরা সকলে মায়ের কাছে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করি।